আসসালামু আলাইকুম দর্শক, টকবগ নিউজের পক্ষ হইতে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং কুশলে আছেন। আজকের আমাদের মূল বিষয় হলো কিছু রাজনৈতিক দলের সব চাওয়া যেন দ্রুত নির্বাচন। তো নির্বাচন হবে, এটা ঠিকই আছে। এই বিষয়ে দুটো কথা বলতে চাই। সেটা হলো যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেল, এ তার এমনি এমনি পালিয়ে যায়নি। এখানে রাজনৈতিক দলরা গত 16 বছর অনেক সংগ্রাম করেছে। তারাও এই দলের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এই দলের বিরুদ্ধে তারাও অনেক প্রতিবাদ করেছে, কিন্তু কাদের কাছে কিছু করতে পারেনি। তারাও নির্যাতিত হয়েছে। কিন্তু ছাত্র জনতার 36 দিনের এক অভ্যুত্থানে এই সরকার পালাতে বাধ্য হলো, দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। তা নাহলে আজকে আবু সাঈদের কথা বলতে হয়। আবু সাঈদ যদি বুক পেতে আজকে না দিত, তাহলে এই যে বিশাল আন্দোলনটা গড়ে উঠল আবু সাঈদের কারণে, তাকে অবশ্যই স্মরণ করতে হয়। তো যার কারণে এখানে এরপরে পালিয়ে গেল। তো এই জন্য এরপরে যে ডক্টর ইউনূস সাহেব সরকার গঠিত হলো, তো রাজনৈতিক দলের ভোট চাচ্ছেন দ্রুত, স্বল্প সংস্কার করে ভোট চাচ্ছেন। ঠিক আছে, ভোট আপনারা চাচ্ছেন বা নির্বাচন চাচ্ছেন, এটা অযৌক্তিক কিছু নয়। আমরা গত 16 বছর এদেশের নাগরিক ভোট দিতে পারিনি, আমরা পারিনি। এটা আমাদেরও ভোটের অধিকার হরণ করা হয়েছিল, আমরা ভোট দিতে চাই। কিন্তু আমরা তো কিছু সংস্কার চাই। তা না হলে এই ছাত্র জনতা 2000 ছাত্র জনতা যে প্রাণ দিল 36 দিনের জুলাই আগস্টে, তারপরে 16 বছরে অনেক গুণ খুন হয়েছে এই স্বৈরাচার সরকারের আমলে, সেগুলো তো বৃথা হয়ে যাবে। তাদের রক্ত বৃথা হয়ে যাবে যদি সংস্কার না হয়। তা আমাদের সংস্কারের জন্য রাজনৈতিক দলের উচিত ছিল ডক্টর ইউনূস সাহেব সরকারকে এই সংস্কারের জন্য কিছু সহযোগিতা, আরও সহযোগিতা করা দরকার ছিল। সহযোগিতা আপনারা করছেন, কিন্তু আরও কিছু সহযোগিতা দরকার ছিল। বেশি বেশি সহযোগিতা দরকার ছিল। নির্বাচন কিছুদিন আর দেরি হলেও অসুবিধা নেই, কারণ এই সরকারের জনসমর্থন আছে। বিশেষ করে আন্তর্জাতিক মানের এক ব্যক্তি আছেন ডক্টর ইউনূস সাহেব, এনার সম্পর্কে তো বলার নেই কিছু। একটা কথা বলতে যাই, মানে বলি, সেটা হলো যে ডক্টর ইউনূস ছাড়া যদি বাংলাদেশের আর কোনো ব্যক্তি, উনি বাদে অন্য কোনো ব্যক্তি যদি প্রধান উপদেষ্টা হতেন, তাহলে এই যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু যে ষড়যন্ত্র এখনও লিপ্ত রয়েছে, এরা ওই ভারতের সহযোগিতায় এই হায়নার দল আরও 3-4 মাস আগেই ওই ইউনূস বাদে অন্য কোনো সরকার থাকলে এতদিন গিলে খেয়ে ফেলতো বা ওই তাদেরকে তাড়িয়ে দিত বা হত্যা করতো, এমন হায়নার দল রয়েছে। কিন্তু ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের ব্যক্তি, নোবেলজয়ী ব্যক্তি, তিনার পশ্চিমা বিশ্বে বিশাল কদর এবং বিশাল সম্মান। তাকে সারা বিশ্বের মর্যাদাশীল দেশ এবং উন্নত দেশগুলো তাকে অনেক সম্মান করে, তাকে অনেক ইজ্জত করে, যার কারণে তার অনেক সমর্থন আছে সেসব দেশগুলোই। এই কারণে মোদি সরকার বা ভারতীয় সরকার এই যে তাদের রাহুগ্রাস হয়েছে, তাদের যে দাসী ছিল, সেটা না থাকাতে যে সুযোগ সুবিধাগুলো পেত সেগুলো পাচ্ছে না, আর যার জন্যে তাদেরও অসুবিধা হচ্ছে। এরা এই ডক্টর ইউনূস সাহেব যদি না থাকতেন, তাহলে অনেক আগেই এই ভারতের সহযোগিতায় এই হায়না আওয়ামী লীগ দল তাড়িয়ে দিত, অন্য কোনো উপদেষ্টা প্রধান উপদেষ্টা যদিও থাকতেন ডক্টর ইউনূস বাদে। এটা আপনাদেরকে জানার দরকার। এটা সারা জাতি হিসেবে আমরা গর্বিত যে ওনার মতো একটা আন্তর্জাতিক বিশ্বমানের নোবেলজয়ী ব্যক্তি আমাদের আজকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত,
প্রধান হিসেবে উনি ক্ষমতায় অধিষ্ঠ আছেন, এটা সর্বিত আমরা গর্বিত। তাই এটা আপনার রাজনীতির দল আপনাদের কাছে অনুরোধ করছি, ওনাকে সহযোগিতা করেন, আরও বেশি বেশি করে সহযোগিতা করেন। কারণ উনি গত 16 বছর সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। পুলিশ বাহিনীতে তো পুলিশ জনগণের ছিল না, পুলিশ বাহিনী একটা আওয়ামী লীগ বাহিনী ছিল, হয়ে গিয়েছিল। সে আওয়ামী লীগের হয়ে সমস্ত কাজ করত। আওয়ামী লীগ বাদে কোনো লোক থাকলে তাকে কি হয়রানি করেছে সেটা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, অনেকে দেখেছে। তো আমার মনে হয় নির্বাচন এত দ্রুত চাপ না প্রয়োগ করে ওনাকে আরও সহযোগিতা করেন। সংস্কারগুলো আমাদের দরকার, তা নাহলে এই স্বৈরা শাসক আবার আসতে পারে বা আবারও স্বৈরা শাসক তৈরি হতে পারে। এই বিষয়ে জাতি তো এটা চায় না। তাহলে এই যে মুগ্ধ আবু সাইদ যে রক্ত এবং 2000 জনতা, ছাত্র জনতার বুকে রক্ত বৃথা হয়ে যাবে। অতএব আপনারা নির্বাচন দিয়ে এত লাফালাফি করবেন না, ওনাকে এত চাপ দিবেন না। এত চাপ দিলে উনি কাজ করবেন কি করে? ওনাকে কাজের জন্য সহযোগিতা করুন, ওনার ভুল ত্রুটি ধরিয়ে দিন, আপনারা ধরিয়ে দিন। আমাদের অনেক সংস্কার দরকার আছে, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, আইন বিভাগ, তারপরে অনেক নির্বাচন ব্যবস্থা, অনেক কিছুতে সংস্কার প্রয়োজন আছে, যেগুলো সব কিছু ধ্বংস করে গেছে, একদলীয় করে গেছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি একটা ভালো জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে চাই, তাহলে এখানে আমাদের এগুলো সংস্কার খুব ভালোভাবে সংস্কার করতে হবে। সংস্কার শেষেই নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়, এটাও জাতি চাই এবং সাধারণ জনগণও সেটাই চাই। দরকার হলে আপনি বা আমরা বা রাজনৈতিক দল যারা আছেন, আপনারা আমি একটা প্রস্তাব দিচ্ছি, আপনারা এটা ভেবে দেখতে পারেন। সেটা হলো যে অনলাইনে, এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, অনলাইনে ভোটাভুটি করা যেতে পারে। সেটা হচ্ছে এই সরকার কতদিন থাকবেন এরকম একটা দেওয়া যেতে পারে, যে 2 বছর 3 বছর না 4 বছরের জন্য থাকবেন সংস্কারের জন্য, দেশ পুনর্গঠন করার জন্য। এরকম সোশ্যাল মিডিয়া এটা দিয়ে ভোট নেওয়া যেতে পারে। তাহলে দেখবেন যে আমার মনে হয় বেশিরভাগ লোকই ওনাকে অন্তত মিনিমাম আরও 2 বছর বা 3 বছর থাকার জন্যই বেশি সুপারিশ করবে। আমি এটা বলতে পারি মিনিমাম 70% তো একেবারে মিনিমাম মানে এই সমর্থন হবে 3 বছরের জন্য ওনাকে রায় দেবেন বলে আমার ধারণা। এবং জনগণের সাথে আমরা যে উঠা বসা করছি, মিশছি, জনগণ তাই মনে করে। তো ওনাকে করতে পারেন। দরকার হলে ওনার এই সরকারের আরও শক্তিশালী করার জন্য এটা করা যেতে পারে। এই নির্বাচন, অনলাইনে নির্বাচন করে ওনার বৈধতা দিয়ে একটা সরকার গঠন করা যেতে পারে। আরও কিছু উপদেষ্টা বা মন্ত্রী, যে সরকারি নাম দিই না কেন, সেই সরকারে আরও কিছু 30 থেকে 40 জন মন্ত্রী বা উপদেষ্টা পরিষদ গঠন করে সংস্কার করা দরকার। এই সরকারকে সহযোগিতা করার দরকার। ভারতীয় মিডিয়া যেভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, এটা তো আপনারা দেখছেন, সবাই দেখছে। এবং মোদি সরকার বা ভারতীয় সরকার আমাদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা হেরে যেয়ে গোহারা হারছে। কয়েকবার তারা বিফলে, তাকে মানে বিফল করার জন্যে অনেক চেষ্টা করেছে, সব চেষ্টায় ব্যর্থ হয়েছে। এখন কোটি কোটি টাকা তারা মিডিয়ার পিছনে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে টাকা খরচ করছে এই ইউনূস সরকারকে বদনাম করার জন্যে। দেখবেন যে ওদের মিডিয়ায় মোদি সরকারকে গুন্ডা পান্ডা বা তালেবানি সরকার হিসেবে আখ্যায়িত করছে ওদের গদি মিডিয়া বা মোদি মিডিয়া। তা সেই হিসেবে বলতে চাই যে ইন্ডিয়া থেকে আমাদের সাবধান থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে।
পরিশেষে আবারও বলতে চাই যে ডক্টর ইউনূস সাহেব উনি আমাদের আন্তর্জাতিক মানের, আমরা গর্বিত জাতি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ওনাকে আরও কিছুদিন সময় দেওয়া দরকার এবং ওনার পাশে থেকে সরকারকে সহযোগিতা করা দরকার এবং অনেকগুলো সংস্কার করা দরকার। সে যদি সহযোগিতা করেন আপনারা সমস্ত দল, এখনই নির্বাচন করে আপনারা নির্বাচন দিয়ে যদি দিয়ে দেয়, যে দলই ক্ষমতা আসবে না কেন, আমার মনে হয় না খুব বেশি দিন এই ভারতের আগ্রাসন হইতে টিকতে পারবে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব ঠিকই ম্যানেজ করবেন, কারণ তার যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সুনাম রয়েছে, যে ক্ষমতা রয়েছে, সেটা ওই গদি মিডিয়া বা ভারতীয় সরকার বা মোদি সরকার, ওই চা বিক্রেতা ও কিছু করতে পারবে না। ফলে আমরা এই ব্যাপারে ওনাকে সহযোগিতা করি। সমস্ত দলের কাছে বিরোধী যেসব দল আছেন তাদেরকে সহযোগিতা দরকার। আর আরও একটা জিনিস দরকার, আপনারা ঐক্যমত হন। এই হায়না শেখ হাসিনার দল আওয়ামী লীগ, এটা ফ্যাসিস্ট দল, এটা সন্ত্রাসী দল, এদেরকে নিষিদ্ধ করার জন্য একমত পোষণ করুন। সমস্ত জাতি এক হন, এদেরকে দ্রুত নিষিদ্ধ করুন এই জাতিকে। আওয়ামী লীগ বলে কোনো দল এদেশে যত না থাকে। একটা সন্ত্রাসী দল, এই ক্ষমতার পিপাসু দল, রক্ত পিপাসু দল। এই দলের জনগণ চায় না, এদেশের জনগণ আর চায় না। এদেরকে আর এই বাংলাদেশে আমরা দেখতে চাই না। ফলে আপনারা রাজনৈতিক দল যারা আছেন, বড় বড় রাজনৈতিক দল যারা আছেন, আপনি এদের নাম নিতে চাই না আমি, তারা এই ডক্টর ইউনূস সাহেবকে আরও সহযোগিতা করুন, ওনার হাত শক্তিশালী করুন, সংস্কারের জন্য সহযোগিতা করুন। কিছু দিন সময় দিন। আমি তো মনে করি আরও 3 বছর সময় দেওয়া উচিত। আমাদের সমস্যাগুলো হওয়া দরকার। দরকার হলে আপনারা যারা আছেন তারা এই সরকারে কিছু যোগদান করতে পারেন, করে ওনার হাত শক্তিশালী করতে পারেন। ওনার আন্তর্জাতিক ব্যক্তি, ওনার যে ইমেজ আছে এটা পৃথিবীতে খুব বিরল। বাংলাদেশে আমরা সত্যি গর্বিত, ওনার জন্য গর্বিত। অতএব ভেদাভেদ ভুলে বা ওনাকে চাপ না দিয়ে ওনার হাত শক্তিশালী করার জন্য ওনাকে সহযোগিতা করুন। নির্বাচন নিয়ে এত বেশি আপনারা চাপ দিবেন না ওনাকে, এই অনুরোধ রইল। আমরা জনগণের পক্ষ থেকে আমরা জনগণ চাই উনি কমপক্ষে 3 বছর থাকুক। অতএব আপনারা সবাই সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরিশেষে আর বলতে চাই, আমার চ্যানেলটার নাম হচ্ছে টকবক নিউজ। সবাই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে ভালো মন্দ যাই থাকুক না কেন আপনাদের ভিতরে সেটা জানাবেন, কমেন্টে করে জানাবেন। আমি উৎসাহিত হব। আমি আমার ভুল থাকলে সেগুলো আমি সেভাবে আরও নিজেকে গুছিয়ে নেব। সবাই ভালো থাকবেন। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.